স্বাগতম সবাইকে ভগ্নাংশের খেলায়। প্রথমে আমরা দেখব দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল কিভাবে নির্ণয় করতে হয়। তা আমাদের প্রথমে যে ভগ্নাংশটি দেওয়া আছে 5/4 অংশের সাথে 3/2 অংশ গুণ করতে হবে। তাই এই অংশটিকে ঠিক আমরা এভাবে লিখতে পারি, 5/4 অংশকে আমরা 3 দ্বারা ভাগ করব, প্রাপ্ত ভাগফলকে 2 দ্বারা গুণ করলে আমরা গুণফলটি পেয়ে যাব। প্রথমে আমরা 5/4 অংশ দেখানোর জন্য একটি আয়তাকার বক্স নেব। এই আয়তাকার বক্সটিকে সমান 5 ভাগে ভাগ করব। সমান 5 ভাগে ভাগ করার পরে যে কোনো 4টি অংশ কালার করলে এই অংশটুকু নির্দেশ করে 5/4 অংশ। এরপর বলা হয়েছে এই 5/4 অংশকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। আমরা রো বরাবর সমান 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করার পরে এই অংশটা নির্দেশ করে 3 ভাগের যে কোনো একটি অংশ নির্দেশ করে। 3 ভাগের এক অংশ নির্দেশ করার জন্য দ্বিতীয় ধাপে যে কোনো দুটি অংশ আমরা মুছে দিব। তাহলে এই অংশটি মুছে দেওয়ার পরে আমাদের গ্রিডটি ঠিক এমন দেখা যায়। এখন এই অংশের সাথে বলা হয়েছে এটাকে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করতে হবে। তাহলে এটাকে যদি দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করা হয়, অর্থাৎ এই কালার করা অংশটাকে সমান পরিমাণ বৃদ্ধি করলে আমাদের গুণফলটি পাওয়া যাবে। এবার আমাদের গুণফল নির্ণয় করতে হবে। গুণফল নির্ণয়ের পূর্বে আমরা যদি লক্ষ্য করি এখানে কালার করা ঘর আছে 8টি, তাহলে আমাদের লবে বসবে 8, আর বক্সের ভিতরে মোট ঘর আছে 15টি, তাহলে হরে বসবে 15। এখন আমরা যদি ভগ্নাংশটি গুণ করি তাহলে দেখা যায় আমাদের লবে বসাবো 8, আর বক্সের ভিতরে মোট ঘর ছিল 15টি, তাহলে হরে বসবে 15। সুতরাং আমরা বলতে পারি 5/4 অংশের সাথে 3/2 অংশ গুণ করলে গুণফলটি আসে 15/8 অংশ। এবার আসে একটি প্রকৃত ভগ্নাংশ এবং একটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল কিভাবে নির্ণয় করতে হয়। তা আমাদের যে ভগ্নাংশটি দেওয়া আছে 4/7 অংশের সাথে 5/3 অংশ গুণ করব। তা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রথম যে অপরকৃত ভগ্নাংশটি আছে এই অপরকৃত ভগ্নাংশটি ঠিক এভাবে লেখা যায়। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশটি প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশ রূপে প্রকাশ করব, এরপর এই অংশের সাথে এই অংশ গুণ করব। আমরা যদি একটু লক্ষ্য করি প্রথম অংশের সাথে যদি দ্বিতীয় ভগ্নাংশ গুণ করতে হয়, তাহলে প্রথম ভগ্নাংশকে আমরা 5 দ্বারা ভাগ করব, প্রাপ্ত ভাগফলকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের এই ভগ্নাংশ দুটির গুণফল পাওয়া যাবে। তাহলে এই অংশটিকে ঠিক আমরা এইভাবে লিখতে পারি। এবার আসে আমাদের গুণফলটি নির্ণয় করতে হবে। তো গুণফলটি নির্ণয়ের পূর্বে প্রথমে আমাদের এই অংশটিকে গ্রিডে উপস্থাপন করতে হবে। এখন এই অংশটি গ্রিডে উপস্থাপনের জন্য প্রথমে দুইটা আয়তাকার বক্স নেব। এই আয়তাকার বক্সটিকে সমান 4 ভাগে ভাগ করব। সমান 4 ভাগে ভাগ করার পরে প্রথম গ্রিডের 4টি অংশ কালার করলে এই অংশটি নির্দেশ করে 4/4 অংশ, অর্থাৎ 4/4 অংশ বলতে বোঝায় এক অংশ নির্দেশ করে। দ্বিতীয় গ্রিডের ক্ষেত্রে নির্দেশ করে 4/3 অংশ, অর্থাৎ এই দুটি অংশ মিলে নির্দেশ করে এক সমস্ত 4/3 অংশ। এবার দ্বিতীয় ধাপে আসি। দ্বিতীয় ধাপে বলা হয়েছে এই অংশটিকে সমান 5 ভাগে ভাগ করতে হবে। 5 ভাগের যে কোনো একটি অংশ কালার করতে হবে। তাহলে 5 ভাগের যে কোনো একটি অংশ নির্দেশ করে ঠিক এই অংশ দুটি নির্দেশ করে 5/1 অংশ। এখন তৃতীয় ধাপে বলা হয়েছে এই অংশটিকে সমান 3 গুণ পরিমাণ বৃদ্ধি করতে হবে। তাহলে এই অংশটিকে সমান 3 গুণ পরিমাণ যদি বর্ধিত করা হয় তাহলে আমাদের গুণফলটি পাওয়া যাবে। তো তৃতীয় ধাপে এই অংশটিকে আমরা 3 গুণ পরিমাণ বৃদ্ধি করব, ঠিক একইভাবে এই অংশটি বর্ধিত করব। তাহলে বর্ধিত করার পরে আমরা লক্ষ্য করলে দেখতে পাই প্রথম অংশটিকেও 3 গুণ করা হয়েছে, এরপর এই অংশটিকেও 3 গুণ করা হয়েছে। এখন আমাদের গুণফলটি নির্ণয় করতে হবে। গুণফল নির্ণয়ের জন্য আমাদের রং করা ঘরগুলো গুণে বের করতে হবে। তা আমরা যদি লক্ষ্য করি প্রথম গ্রিডের ভিতরে কতটি রং করা ঘর আছে, তা প্রথম গ্রিডের ভিতরে 12টি রং করা ঘর আছে এবং দ্বিতীয় গ্রিডের ভিতরে 9টি রং করা ঘর আছে। তাহলে মোট এখানে 21টি রং করা ঘর আছে, তার মানে লবে বসবে 21, এবং যে কোনো একটি বক্সের ভিতরে মোট ঘর আছে 20টি, তাহলে হরে বসবে 20। সুতরাং আমরা বলতে পারি এই দুটি ভগ্নাংশের গুণফল আসবে 20/21 অংশ। এখন যদি একটু খেয়াল করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই সাতের সাথে যদি 3 গুণ করা হয় তাহলে আসে 21, এবং 4-এর সাথে যদি 5 গুণ করা হয় তাহলে আসে 20। সুতরাং এই দুটি ভগ্নাংশ গুণ করলে আমাদের গুণফলটি পাওয়া যাবে 20/21 অংশ। এবার আসি দুটি অপরকৃত ভগ্নাংশের গুণফল কিভাবে নির্ণয় করতে হয়। তা প্রথমে আমরা দুটি অপরকৃত ভগ্নাংশ নিয়েছি, 4/7 অংশের সাথে 5/8 অংশ গুণ করব। তাই এই অপ্রকৃত ভগ্নাংশের প্রথমটাকে আমরা মিশ্র ভগ্নাংশ রূপে প্রকাশ করে নিব। এখন প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশ গুণ করার ক্ষেত্রে প্রথম ভগ্নাংশটিকে 5 দ্বারা ভাগ করব, প্রাপ্ত ভাগফলকে যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফলটি পাওয়া যাবে। এখন এই অংশটিকে ঠিক এভাবে লেখা যায়, প্রথম ভগ্নাংশটিকে আমরা 5 দ্বারা ভাগ করছি, প্রাপ্ত ভাগফলকে আমরা 8 দ্বারা গুণ করছি। এখন এই অংশটিকে আমাদের গ্রিডে উপস্থাপন করতে হবে। তা আমরা 3 ধাপে গ্রিডে উপস্থাপন করব। প্রথম ধাপে এই অংশটিকে আমরা গ্রিডে উপস্থাপন করব।
তাই এই অংশটি দেখানোর জন্য আমরা দুটি আয়তাকার বক্স নিব। এই আয়তাকার বক্স দুটিকে সমান 4 ভাগে ভাগ করব। সমান 4 ভাগে ভাগ করার পরে প্রথম অংশের জন্য সম্পূর্ণ অংশটি কালার করব এবং দ্বিতীয় অংশের জন্য 4 ভাগে 3 অংশ কালার করব। তাহলে এই দুটি অংশ মিলে নির্দেশ করে এক সমস্ত 4 ভাগে 3 অংশ। এখন দ্বিতীয় ধাপে বলা হয়েছে এই অংশটিকে আমাদের 5 ভাগ করতে হবে। 5 ভাগ করার পরে যে কোনো একটি অংশ নিতে হবে। তা আমরা এটাকে ঠিক 5 ভাগ করব। 5 ভাগ করার পরে আমরা যে কোনো একটি অংশ নির্দেশ করে এই অংশটি নির্দেশ করে। এখন এই অংশটিকে আমরা 8 গুণ পরিমাণ বৃদ্ধি করব। তাহলে 8 গুণ পরিমাণ যদি আমরা বৃদ্ধি করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই প্রথমে 5 গুণ বৃদ্ধি করা হয়েছে, এখনো 3 গুণ পরিমাণ বৃদ্ধি করতে হবে। এখন 5 গুণ বৃদ্ধি করার পরে আরো 3 অংশ পরিমাণ আমাদের বৃদ্ধি করতে হবে। আরো 3 অংশ দেখানোর জন্য আমরা আরো দুটি গ্রিড নিব। এই গ্রিডের আরো 3টে অংশ যদি আমরা কালার করি তাহলে এই সম্পূর্ণ অংশটি নির্দেশ করে 8 অংশ নির্দেশ করে। এবারে আমাদের গুণফলটি নির্ণয় করতে হবে। গুণফলটি নির্ণয়ের পূর্বে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে সবুজ করা ঘর আছে মোট 56টি। তাহলে আমাদের লবে বসবে 56 এবং যে কোনো একটা বক্সের ভিতরে ঘর আছে 20টি। তাহলে আমাদের হরে বসবে 20। সুতরাং আমরা বলতে পারি 4 ভাগের 7 অংশকে 5 ভাগের 8 অংশ দ্বারা গুণ করলে গুণফলটি আসে 20 ভাগের 56 অংশ। এবার আসে একটি ভগ্ন অংশকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি কি হবে। তা প্রথমে আমাদের এই অংশটি দেখানোর জন্য একটা আয়তাকার বক্স নেব। এই বক্সটিকে সমান 7 ভাগে ভাগ করে যে কোনো দুটি অংশে কালার করব। যে কোনো দুটি অংশ কালার করার পরে এই অংশটি নির্দেশ করে 7 ভাগের 2 অংশ। এরপর আমাদের বলা হয়েছে এই অংশটিকে 7 গুণ পরিমাণ বৃদ্ধি করতে হবে। তাই এই অংশটিকে যদি আমরা 7 গুণ পরিমাণ বৃদ্ধি করি তাহলে আমাদের গ্রিডটি ঠিক এমন দেখা যায়। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই গ্রিডটি যখন আমরা 7 গুণ বৃদ্ধি করছিলাম তখন উপরের অংশটি খালি অবস্থায় ছিল। এখন এই খালি অংশটিকে যদি আমরা বৃদ্ধি না করতাম তবু আমাদের অংশটি সম্পূর্ণ হতো। যদি খালি অংশটি মুছে দিই তাহলে গ্রিডটি ঠিক এমন দেখা যাবে। এখন এই অংশটি নির্দেশ করে 7 ভাগের 2 অংশের 7 গুণ। এখন আমাদের গুণফলটি নির্ণয় করতে হবে। আমরা যদি গুণফলটি হিসাব করি তাহলে দেখতে পাই এখানে লাল করা ঘর আছে মোট 14টি। তাহলে আমাদের লবে বসবে 14 এবং যে কোনো একটি বক্সের ভিতরে মোট ঘর আছে 7টি। তাহলে আমাদের হরে বসবে 7। এখন যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমাদের গুণফল আসে 2। সুতরাং আমরা বলতে পারি 7 ভাগের 2 অংশকে 7 দ্বারা গুণ করলে গুণফলটি আসবে 2।